বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু। 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস। বিশেষ এই দিন শহীদের রক্তে রাঙা প্রায় 11 জন শহীদ হয়েছিল বাংলা ভাষার জন্য। এই ভাষার রক্ষার্থে দীর্ঘ লড়াই এবং গর্বও কিন্তু আমাদের কম নয় বাংলা ভাষা নিয়ে। তবে আজকের দিনে দাঁড়িয়ে কোথায় স্থান রয়েছে বাংলা ভাষার, যেখানে আমরা রাজ্য জুড়ে এবং রাজ্যের বাইরে বিভিন্ন এমন ঘটনা দেখছি যেখানে বাংলা বলার জন্য হেনস্থার শিকার হতে হচ্ছে। তো আজকের এই ডেটে দাঁড়িয়ে বাংলা ভাষার স্থান কোথায়, এই নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন। নমস্কার, আপনারা দেখছেন জজবাত 24 বাংলা, সঙ্গে রয়েছে আমি পারমিতা। আজকে আপনাদের সামনে তুলে ধরবো শহর শিলিগুড়ির মানুষের কিছু বক্তব্য, যে তারা কি মনে করছে যেই ভাষাকে নিয়ে এত দীর্ঘ লড়াই হয়েছে, প্রাণ দিয়েছে বীরেরা, আজকে সেই ভাষার স্থান কোথায়। 21শে ফেব্রুয়ারি এক সময় যেই বাংলা ভাষাকে নিয়ে দীর্ঘ আন্দোলন হয়েছিল, প্রাণ হারিয়েছেন অনেকজন, আজকের ডেটে দাঁড়িয়ে সেই ভাষার স্থান কোথায় বা কি রয়েছে পরিস্থিতি? অ্যাকচুয়ালি আপনারা সমস্ত জায়গায় দেখছেন যে বাংলা ভাষা আস্তে আস্তে আমাদের নিজেদের বুক থেকেই হারিয়ে যাচ্ছে। আমি শিলিগুড়ির ঘটনাই বলি। শিলিগুড়ি দেখবেন একটা সময় শিলিগুড়িতে বাংলা ভাষার ভীষণ প্রচলন ছিল। আস্তে আস্তে সেখানে দেখছি অন্য ভাষা এর উপর আধিপত্য বজায় বিস্তার করেছে। আমি একটু অন্য সাইডে চলে যাই। 21শে ফেব্রুয়ারি আমরা একটা জানি ভাষা দিবস, যেখানে আন্দোলন হয়েছিল, কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না বাংলা ভাষা নিয়ে আরো দুটো বৃহত্তর আন্দোলন হয়েছিল। একটা হয়েছিল শিলচরে। শিলচর আসামের মধ্যে একটি প্রত্যন্ত এরিয়া, বরাক উপত্যকা, যেখানে বাংলা ভাষা নিয়ে সেখানে অনেকে শহীদ হয়েছিলেন। তার মধ্যে প্রথম মহিলা শহীদ কমলা ভট্টাচার্য ছিলেন, যিনি একটা স্কুলের ছাত্রী ছিলেন 11 ক্লাসে। সে যখন পরীক্ষা দিয়ে বেরোয়, তারপরে এই আন্দোলনের সঙ্গে জড়িয়ে সেখানে তার মৃত্যুবরণ করেছিল। এটা ঘটনাটা কেন হয়েছিল? আসাম রাজ্য একটা সময় 1960 সালে একটা অর্ডিন্যান্স জারি করে যে আসামের সমস্ত ভাষা অ্যাসামিসে চলবে। শিলচর এই বরাক উপত্যকা এলাকায় বৃহত্তর বাংলা ভাষাভাষীর লোক আছে, তারা তখন সেই সময় আন্দোলনে ফেটে পড়েছিল। আপনার নাম? আশিস ঘোষ। আজকের দিনে দাঁড়িয়ে বাংলা ভাষার স্থানটা কোথায়? বাংলা ভাষা তো পৃথিবীর আমরা জানি চতুর্থ বৃহত্তম ভাষা গোষ্ঠী বাঙালিরা, কারণ পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের পূর্ববঙ্গ যেটা বাংলাদেশ, সেটা বাদেও আমাদের ভারতের ত্রিপুরা, ঝাড়খণ্ড প্রভৃতি রাজ্যেও রয়েছে প্রচুর বাংলাভাষী এবং সারা বিশ্বেই রয়েছে বিভিন্ন এলাকায়। কিন্তু আজকের দিনে দেখা যাচ্ছে বাংলা ভাষা ধীরে ধীরে ক্ষয়িষ্ণু হয়ে আসছে। এর কারণটা কি? আজকের দিনের তাৎপর্য 21শে ফেব্রুয়ারি আমরা সবাই জানি কিভাবে কেন পালন করা হচ্ছে, সেটা আমরা স্মরণ করা উচিত। কিন্তু বাংলা ভাষা কিভাবে টিকে থাকবে তার জন্য সেভাবে কিন্তু আমাদের চেষ্টা হয় না। আজকের দিনে আমরা সবাই আগামীকাল যেটা 21শে ফেব্রুয়ারি, তার জন্য স্মরণ করা হবে, কিন্তু পরবর্তীতে দেখা যায় আমরা এই ব্যাপারটা সেইভাবে ভেবে দেখি না। আমার ব্যক্তিগতভাবে আমার মনে হয় বাংলা ভাষাকে টিকে থাকতে হলে বাংলা ভাষাকে কাজের ভাষা করতে হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আসামের বরাক উপত্যকা, ভারতের প্রধান বাংলাভাষী অঞ্চল, সেখানে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের সমস্ত চাকরির পরীক্ষাতে বাংলা ভাষাকে আবশ্যক করতে হবে। আবশ্যক যদি না করা হয় তাইলে নতুন প্রজন্ম বাংলা ভাষা শিক্ষায় আগ্রহী হবে। সে আন্দোলনের প্রেক্ষাপটে 1961 সালে 19শে মে এই ঘটনাটা ঘটে শিলচর স্টেশনে। আপনারা যদি এখনো শিলচর স্টেশনে যান, ওখানে দেখবেন এটা আমাদের জন্য একটা বড় গর্বের দিন যে আসামে বৈষ্ণবরার মাঝখানে পেট কাটা থাকে, কিন্তু শিলচর স্টেশনে গিয়ে দেখবেন বৈষ্ণবরার নিচে শূন্যটা আছে। এটা একটা প্রাপ্তি। সেকেন্ড প্রাপ্তিতে বলছি, ভাষা নিয়ে, বাংলা ভাষা নিয়ে বিশাল আন্দোলন হয়েছে, যেটা আমরা অনেকেই হয়তো হারিয়ে গেছি, আমাদের নিজেদের মন থেকে অনেকেই হারিয়ে ফেলেছে। সেটা হচ্ছে 1912 থেকে 1952 সাল অব্দি মানভূম এলাকায় বাংলা ভাষা নিয়ে একটা বিশাল আন্দোলন চলেছিল। মানভূম এলাকায়, আজকের পুরুলিয়া, এটা ছিল বিহারের মধ্যে। ভাষা নিয়ে এত আন্দোলন হয়েছে, এত কিছু হয়েছে, আজকে কি সেই গরিমাকে বজায় রেখেছে? আমরা অনেক সময় দেখি যে বাংলা ভাষা বলার জন্য হেনস্থার শিকার হতে হয়। একদম বাংলা ভাষা নিয়ে হেনস্থার শিকার হচ্ছে। আমি একটা কথা এই জায়গাটা বলতে চাই, আমরা যারা আজকে
পশ্চিমবঙ্গে বসবাস করছি, আমাদের প্রধান ভাষা বাংলা। আমরা যখন বাংলা ভাষায় কথা বলছি, আমাদের আমাদের এখানে দাঁড়িয়ে শুনতে হচ্ছে যে আমরা বাংলাদেশি। বাংলা ভাষাটা বাংলাদেশি না, বাংলা ভাষা আমাদের গরিমাময় ভাষা। এই ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছেন, এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন, কাজী নজরুল ইসলাম ছিলেন। বাংলা ভাষা নিয়ে বললে কথা শেষ করা যায় না। আজকে আমাদের খুব দুঃখ লাগে যে আজকের প্রজন্ম, হয়তো এটা আমাদেরও ব্যর্থতা, যে আমরা আজকের প্রজন্মের কাছে আমরা আমাদের ভাষার গরিমাটা হয়তো তুলে ধরতে পারিনি। এবং আরেকটা কথা বলবো, আজকালকার দিনের আমাদের, বিশেষ করে আমাদের যারা আমরা বাঙালি আছি, তাদেরও একটা প্রবণতা হয়ে গেছে যে আমরা আমাদের ছেলেমেয়েদের ইংলিশ মিডিয়ামে দেবো। অবশ্যই দেবো, আমি বলছি না, ইয়ের সঙ্গে সময়ের সঙ্গে তাল মানতে গেলে আমাদের অবশ্যই সেটা করতে হবে, কিন্তু সাথে সাথে আমাদের নিজস্ব সংস্কৃতি, আমাদের নিজস্ব কৃষ্টি, যেই ভাষার এত গরিমা, সেই ভাষাকে ভুলে যাব, এটা যেন কখনোই না হয়। অতএব নতুন প্রজন্ম এবং আমাদেরও সেখানে দায়িত্ব আছে, তাদের কাছে সেটা তুলে ধরা। এবং কিছু ক্ষেত্রে আপনারা দেখবেন এখানে বিভিন্ন লাইব্রেরি বা যেগুলো আছে, তাদের বাচ্চাদের সেখানটায় নিয়ে যাওয়া। হ্যাঁ, অবশ্যই ইংলিশ মিডিয়ামে পড়বে, কিন্তু সাথে সাথে বাংলাটাকে যেন তারা শেখানোর ব্যবস্থা করে এবং তাদের সেই জায়গাটায় যেন তারা চালিত করে। আর বাংলা চ্যানেল, বাংলা সংবাদপত্র, বাংলা সাহিত্য, এটাও নতুন প্রজন্মের ছেলে মেয়েদের দেখতে হবে। তারা অন্য ভাষা দেখতে আপত্তি নেই, কিন্তু নিজের ভাষা বাদ দিয়ে হয় না। আর নাম ফলকে যাতে বাংলা ভাষা দেখে, ভারতের প্রতিটি রাজ্যে দেখা যায় নাম ফলকে সেই রাজ্যের ভাষা থাকে, কিন্তু পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যে নিজের ভাষাকে অবহেলা করে। এবং আমরা নিজেরাও খালি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে দোষ দিয়ে লাভ নেই, আমরা ব্যক্তিগতভাবেও দেখা যায় আমরা নিজেদের প্রতিষ্ঠানের নাম বাংলায় লিখছি না, এবং পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েরা শিখছে না, এবং বাংলা মাধ্যম বিদ্যালয়গুলিও ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। তা হচ্ছে কিন্তু আমাদের পৃষ্ঠপোষকতার অভাবে। সেই জন্যই আমি মনে করি বাংলা ভাষাকে টিকে থাকতে গেলে এই বিষয়গুলোর উপর আমাদের খেয়াল রাখতে হবে। আপনার নাম? আমার নাম আরেল সাহা, বাড়ি শিলিগুড়িতে? বাড়ি শিলিগুড়ি, সুভাষপল্লী। আপনি কি মনে করেন আজকের ডেটে দাঁড়িয়ে বাংলা ভাষার স্থান কোথায়? এটা বোঝা মুশকিল। সব ভাষাই তো আগে যাচ্ছে ইংরেজি ভাষা, তারপরে তো হিন্দি চলছে, তারপরে এখন তো বাংলা ধীরে ধীরে কমে যাচ্ছে। রাস্তাঘাটে সব জায়গায় দেখি বাংলা আস্তে আস্তে অফের দিকে। একটা সময় ভাষার জন্য প্রাণ দিয়েছিল বহু মানুষ, আজকের ডেটে দাঁড়িয়ে সেই ভাষা বলতে গেলে অনেকে লজ্জা হচ্ছে বা অনেক জায়গাতে সমস্যায় পড়তে হচ্ছে। কি বলবেন আপনি? এটা কোনো ব্যাপার না, এটা আমাদের কাছে নিজের ব্যক্তিগত ব্যাপার। যার যার বুদ্ধি সে চালাবে। নিজের ভাষাকে করার জন্য রক্ষা করতেই হবে, যেভাবেই হোক। সবাই যদি শ্রদ্ধা করে নিজের ভাষাটাকে, তাহলে ভালো চলবে, নাহলে হবে না, বাঁচাতে পারবে না। হারিয়ে যাচ্ছে কি কোথাও গিয়ে বাংলা ভাষা? এটা বোঝা মুশকিল, চলছে না তো সব জায়গায়। এই হিলে গেল চলে না, কোটমোর পার হলেই চলছে না। সবাই হিন্দি বলছে, ইংরেজি বলছে, যেভাবে কথা বলে চলে। এই মুহূর্তে আমি কাছে পেয়ে গিয়েছি ধীমান সাহাকে। তিনি কিন্তু শিলিগুড়ির বাসিন্দা এবং বাংলা ভাষার জন্য তার অবদান অনস্বীকার্য। তার সাথে একটু কথা বলবো। নমস্কার দাদা, কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি, নমস্কার। আচ্ছা, আপনার কাছে আমার সরাসরি যে প্রশ্নটা থাকবে, আগামীকাল ভাষা দিবস, এবং এই ভাষা দিবসের আগে বাংলা ভাষার স্থান বর্তমানে এখন কোথায়, আপনি কিভাবে দেখছেন? ব্যাপারটা হলো, বাঙালি একটা সেন্টিমেন্টাল জাত। বাঙালি ভাষা নিয়ে সারা পৃথিবীতে বাঙালি ছাড়া আর কেউ প্রাণ দিয়েছে বলে কোনো নজির নেই। 1952 সনে প্রথম, যখন 52 সনের অ্যাকচুয়ালি জানুয়ারি মাসে তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি ভাষা চাপিয়ে দেন, উর্দুকে জাতীয় ভাষা করবার জন্য চাপিয়ে দেন। তারই প্রতিবাদে শুরু হয় ভাষা আন্দোলন। যদিও 1947-এর পর থেকেই উর্দুকে নিয়ে একটা টানাপোড়েন চলছিল, কিন্তু সেটা বৃহত্তর আকার ধারণ করে 52 সনে এসে। তো সেই 52 সনে যেদিন স্টুডেন্টরা প্রথমে এই 144 ধারা ভঙ্গ করে তারা জমায়েত করে, এবং সেখানে পুলিশ বিনা প্ররোচনায় গুলি চালায়। সেই গুলিতে প্রথমে 5 জন নিহত হয়, তাদের মধ্যে রফিক, শফিক, জব্বর, সালাম ইত্যাদি এরা। এবং সেই ঘটনাতে প্রায়
12 জন মতো প্রাণ ত্যাগ করে। এই ছিল ভাষা আন্দোলনের প্রথম দিকের ইতিহাস। কিন্তু এর সঙ্গে আরো জুড়ে যায়, আমরা জানি 1961 সনে শিলচরে ভাষা আন্দোলন হয়, সেখানেও হিন্দি ভাষা চাপিয়ে দেওয়া বা অসমীয়া ভাষা চাপিয়ে দেওয়ার কারণে সেখানকার স্টুডেন্টরা প্রতিবাদ করতে থাকে। সেটা 19শে মে শিলচর ভাষা দিবস। শুধু তাই নয়, এর সঙ্গে আরো আমরা দেখেছি সবচাইতে দীর্ঘ ভাষা আন্দোলন, সেটা মানভূম ভাষা আন্দোলন, যার ফলে আজকে পুরুলিয়া জেলা বাংলার একটা অংশ। ওটা কিন্তু একসময় বিহারের মধ্যে ছিল। তো এই ইতিহাস আমরা জানি, দীর্ঘ দীর্ঘ কাল ধরে আমরা দেখছি যে ভাষা নিয়ে বাঙালির কি অবস্থান। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এই বাংলা ভাষার কারণে বাঙালি আজ চরম হেনস্থার শিকার হচ্ছে। আমরা চারিদিকে দেখতে পাচ্ছি বিভিন্ন রাজ্যে ভাষা ভিত্তিক হচ্ছে, মানে আক্রমণ হচ্ছে বাঙালির উপরে। বাংলা ভাষা বলবার কারণে তারা আক্রান্ত হচ্ছে বিভিন্ন রাজ্যে। সেটা বিশেষ করে আমি লক্ষ্য করছি বিজেপি শাসিত রাজ্যগুলোতে। আপনার নাম? আমার নাম দীপঙ্কর, বাড়ি শিলিগুড়িতে। বাড়ি শিলিগুড়িতে, এখানে আমি থাকি। আচ্ছা, 21শে ফেব্রুয়ারি বিশেষ একটি দিন। একটা সময় ভাষা নিয়ে, বাংলা ভাষা নিয়ে আন্দোলন হয়েছিল, অনেকে প্রাণ দিয়েছে। সেই ভাষার স্থান আজকে কোথায় দাঁড়িয়ে রয়েছে আপনার কি মনে হয়? আজকে আমাদের মানে ভাষা দিবস বলতে এটা আমাদের সব থেকে গর্বের একটা বিষয় যে গোটা পৃথিবীর মধ্যে একমাত্র এই বাংলা ভাষাকে কেন্দ্র করেই কিন্তু ভাষা আন্দোলনটা হয়েছিল। এবং সারা পৃথিবী আমাদের এই 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনটাকে কিন্তু স্বীকৃতি দিয়েছে। মোটামুটি যতটুকু ইতিহাস আমরা জেনেছি যে এই ভাষা আন্দোলন যতদূর সম্ভব ত্রিপুরার থেকে শুরু হয়েছিল, তারপরে সেটা বাংলাদেশে পৌঁছেছিল 1971-এর দিকে। সেই মানে একটা ভাষাকে শুধুমাত্র কেন্দ্র করে আমাদের মানে বাংলাদেশ, সেই শুধুমাত্র ভাষাকে কেন্দ্র করে একটা দেশ তৈরি হয়েছে কিন্তু। এবং সেই ভাষা আন্দোলন করতে গিয়ে প্রচুর প্রচুর মানুষের প্রাণ গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে বাংলা ভাষাটার যে অবস্থা, সেটা কিন্তু খুব করুণ অবস্থা। কারণ আমরা বাংলা ভাষা চর্চা খুব কমে গেছে এবং বিশেষ করে শিলিগুড়িতে যেটা আমি দেখছি, বাংলা ভাষার কদর একদমই নেই। কারণ বইমেলায় আমি আসি, প্রত্যেকবারই বইমেলায় আসি, দেখি যেগুলো ইংলিশ বা হিন্দি বইয়ের স্টলগুলো আছে সেগুলোতেই মানুষের প্রচন্ড ভিড়। বাংলা বইয়ের দোকানে কিন্তু সেরকম বাংলা বই কিছু বিক্রি হয় না। এ থেকে বোঝা যায় যে বাংলা ভাষার কদর কিন্তু দিন দিন কমে যাচ্ছে। আর আমরা সব থেকে বড় বিষয় যে শিশুদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি, জানি না তারা কি পড়াচ্ছে, কিন্তু এ থেকে ওই শিশুরা যখনই ইংলিশ মিডিয়ামে যাচ্ছে সেখানে একটা হিন্দি মিডিয়াম পাচ্ছে এবং ইংলিশ পাচ্ছে, বাংলাটা কিন্তু তারা পাচ্ছে না। বাংলার অ আ ক খ এবং এই ভাষার যে সৌন্দর্য, এই ভাষার যে মধুময় শব্দের উচ্চারণ, এগুলো মানুষ আস্তে আস্তে ধীরে যাচ্ছে। মানে পরবর্তী প্রজন্ম, সেটা হলো অনেক ক্ষেত্রে আমরা দেখি যে একটা বাচ্চা ছেলে বা মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ছে এবং সে বাংলাটা পারে না, এবং তাদের মা বাবাকে কিন্তু খুব একটা গর্বের কথা এটা মনে হয় যে আমার ছেলেদের বাংলাটা ঠিক আসে না বা বাংলাটা ঠিক তারা পারে না। একজন বাঙালি হয়ে বাংলা বলতে না পারাটা কি এটা গর্বের? না, এটা কখনোই গর্বের নয়। কারণ আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে যাই, প্রচুর বাংলা ভাষাভাষী মানুষ রয়েছেন এবং তারা কিন্তু সেখানে, আমি আমেরিকার অনেক ছবি দেখি, তারা কিন্তু সেখানে আমেরিকায় তাদের বাঙালি কলোনি আছে, বাংলা ভাষায় সমস্ত গান তারা করে এবং বিভিন্ন আমাদের যে ভারতবর্ষের যে অনুষ্ঠানগুলো পালিত হয় তারা সেখানে বাংলা ভাষায় সেই অনুষ্ঠানগুলো পালিত করে এবং গর্বের সাথে পালন করে। তারা অত দূরে থাকে, তারা নিজের কাজের প্রয়োজনে গেছে কিন্তু সেখানে থাকা সত্ত্বেও করে। কিন্তু আমরা মানে বাংলার তটভূমিতে থেকেও বাংলাকে আমরা ভুলতে চলেছি। এই বাঙালিদের উপর এই আক্রমণ চলছে, সেটা তো আমরা দেখছি। সঙ্গে আরেকটি জিনিস দেখছি, ইদানিং কালে আবিষ্কৃত হয়েছে বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, যেটা আমাদের দেশের বিভিন্ন রাজ্যে হচ্ছে। এমনকি বাংলায়
এমনকি আমাদের এই শিলিগুড়ি শহরেও এই ঘটনা ঘটেছে। গত 8 তারিখে একটি বাঙালি ছেলে একটি অবাঙালি লোকেদের মধ্যে একটা সাধারণ ঘটনা নিয়ে একটা ঝামেলা সৃষ্টি হয়, কিন্তু সেখানেও সেই বাঙালি ছেলেটিকে বাংলাদেশি বলে আখ্যায়িত করা হয় এবং বাংলাদেশ চলে যা এইরকম ধরনের হুমকি দেওয়া হয়। এ বিষয়ে আমি বলতে চাইছি যে বাংলা ও বাঙালি এখন আক্রান্ত, তারা নানাভাবে বিভিন্ন ভাষার দ্বারা আক্রান্ত হচ্ছে। বিশেষ করে হিন্দি ভাষা আমাদের উপরে চাপিয়ে দেওয়ার একটা প্রয়াস বিভিন্ন দিক থেকে আমরা লক্ষ্য করছি। এমনকি বাংলার খাদ্যাভ্যাস নিয়েও গোটা ভারতে একটা নেগেটিভ রয়েছে। যেমন গত 2-3 দিন আগেই বিহারের উপমুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছেন বিহারে আর খোলা জায়গায় মাছ মাংস ইত্যাদি বিক্রি করা চলবে না। শুধু তাই নয়, আমাদের বাংলার দমদমে সেখানকার একজন কাউন্সিলর তিনি বোর্ড টানিয়ে দিয়েছেন খোলা বাজারে মাছ মাংস বিক্রি করা চলবে না। এর থেকে একটা জিনিস আমি বুঝতে পারছি যে বাঙালি আজ চারিদিকে আক্রান্ত, বাইরে আক্রান্ত, ঘরে আক্রান্ত। এই অবস্থার পরিবর্তন হওয়ার একান্ত দরকার। তাই আমি মনে করি বাংলা ও বাঙালি শুধু 21শে ফেব্রুয়ারি গান গেয়ে পালন করবে এরকম নয়। গান গেয়ে বা কিছু বক্তব্য, কিছু অনুষ্ঠান এই মধ্যে দিয়ে থাকলে চলবে না। তাদেরকে এগিয়ে আসতে হবে, বাংলা ও বাঙালিকে বাঁচাবার জন্য তাদের লড়াই করতে হবে। বাঙালি একটি ঘুমন্ত জাতি, আজকে বাঙালি ঘুমিয়ে আছে, এরা বাঘের জাতি, কিন্তু এই ঘুম ভাঙলে বাঘের জাতির কবলে পড়বে যারা আজকে বাঙালিকে খুঁচিয়ে খুঁচিয়ে ঘুম ভাঙাবার চেষ্টা করছে। তাদেরকে আমি সাবধান করে দিতে চাই তারা এই ঘটনা না করুক, কেননা বাঙালি একবার ঘুম থেকে জেগে গেলে বাঙালি কত ভয়ঙ্কর তা ইংরেজ জানে, মোগল জানে। বাঙালি মোগল তাড়িয়েছে, ইংরেজ তাড়িয়েছে, এইরকম হিন্দি উপনিষেধবাদ যেটা সেটাও তাড়াতে সক্ষম। আগামী দিনে বাঙালির ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে এই আশা করি। বর্তমানে বাংলাভাষীর সংখ্যা সারা পৃথিবীতে প্রায় 40 কোটি। এত বড় মেজরিটি জাতি আমরা, অথচ আজকে আমরা নিজ জাতিতে, নিজ দেশে, নিজ জায়গায় আমরা পরবাসী রূপ নিয়ে চলেছি। এই জিনিসের পরিবর্তন হওয়া দরকার। আর তার মধ্যে আরেকটা বিষয়, কোনো একজন হিন্দিভাষী মানুষ যদি হিন্দিতে কথা বলে, আমরা তার সাথে কিন্তু তখনই সাথে সাথে হিন্দিতে কথা বলতে শুরু করে দেই। এটা কিন্তু আরো বেশি ক্ষতি করছে বাংলা ভাষার জন্য, এটা প্রচন্ড ক্ষতি করছে। আমাদেরকেও তার নিজের ভাষায় কথা বলা উচিত, কারণ সে যদি আমাদের ভাষা না বুঝতে পারে তাহলে আমরাও তাদের ভাষা বোঝা উচিত নয়। এটা তাকে বোঝানো উচিত যে তুমিও আছো, তুমিও বাংলা ভাষা শেখো। আমরা যদি এটা না করতে পারি তাহলে তার বাংলা ভাষার প্রতি যে আগ্রহ, ইচ্ছাটা সেটা কিন্তু জন্মাবে না, এবং বাংলা ভাষার মধ্যে কি আছে সেটা কিন্তু বোঝা যাবে না। এবং বাংলা ভাষার মধ্যে যে কি যে মধু আছে, এবং বাংলা ভাষার যে সাহিত্য, এত সাহিত্য আছে। আমি রবীন্দ্রনাথ ছেড়ে দিলাম, রবীন্দ্রনাথ তারও পূর্বে প্রচুর প্রচুর মানুষ এত সুন্দর সাহিত্য, পদাবলী, কীর্তন বলেন, আরো যে সমস্ত কিছু লিখে গেছে। বিদ্যাপতি ওঝা যিনি ব্রজবুলি ভাষা একটা তৈরি করেছিলেন, বাংলা ভাষা এবং মৈথিলি ভাষা, দুটো ভাষাকে নিয়ে কিন্তু একটা সুন্দর ভাষা তৈরি করেছিলেন, যেটা মৈথিলি ভাষী যারা আছে তারাও বুঝতে পারবে এবং যারা বাংলা ভাষী আছে তারাও বুঝতে পারবে। তো এই যে এইগুলো আস্তে আস্তে আমাদের যে বাংলা থেকে এগুলো অবলুপ্ত হয়ে যাচ্ছে, তো সেই জন্য মানুষের উচিত কিন্তু এই বাংলা ভাষাকে টিকিয়ে রাখার জন্য এবং এই ভাষা চর্চাটা করা উচিত। কারণ আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আমরা দীর্ঘদিন যাবৎ কিন্তু এই ভাষা আন্দোলন করে এসেছি। আমার নাম দীপঙ্কর। আরেকটা বিষয় যে আমরা এখন ইংলিশ মিডিয়াম নিয়ে পড়াশোনা করি, এই করি ওই করি, কিন্তু আচার্য জগদীশ চন্দ্র বোস বলুন বা সত্যেন্দ্রনাথ দত্ত, না 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 মানে আরো যে বিজ্ঞানীগুলো ছিল তারা হচ্ছে সত্যেন্দ্রনাথ বোস হতো, তো তারা কিন্তু মেঘনাদ সাহা, এরা কিন্তু ওই ইংরেজ আমলে তারা একটা আন্দোলন করেছিল যে
বিজ্ঞান শিক্ষাটা যেটা আছে সেই বিজ্ঞান শিক্ষাটাকে মাতৃভাষার মাধ্যমে দেওয়ার করতে হবে, যার জন্য কিন্তু আমরা এখনো পর্যন্ত এই উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিজ্ঞান শিক্ষাটাকে বাংলা ভাষায় পড়ি। পেয়েছি। কারণ বাংলা ভাষা, কারণ আমরা বাংলা আমাদের মাতৃভাষা, আমরা যদি শিক্ষাটাকে মাতৃভাষায় গ্রহণ না করতে পারি তাহলে আমাদের শিক্ষা কোনোদিনই বোধগম্য হবে না। একদমই। আর শিক্ষা যদি বোধগম্য না হয় তাহলে সমাজে কিন্তু অনাচার তৈরি হবে, তার আদর্শ তৈরি হবে না একটা শিশুর মধ্যে, এবং সেটা আমরা বাস্তব এখন বর্তমানে সমাজে সেটা দেখতে পাচ্ছি যে শিশুদের মধ্যে আদর্শ চরিত্র গঠন হচ্ছে না। ধন্যবাদ ধন্যবাদ দীপঙ্কর বাবু। কথা বললাম আমরা দীপঙ্কর বাবুর সাথে, তিনি কিন্তু খুব সুন্দরভাবে নিজের বক্তব্য তুলে ধরলেন এবং দিন দিন বাংলা ভাষার প্রতি অবমাননা যে বাড়ছে সেই বিষয়টিকেও কিন্তু তিনি তুলে ধরলেন। বিশেষ এই প্রতিবেদন আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, সঙ্গে ছিলাম আমি পারমিতা।